এ হলো মৃদু। ওরা একসাথে বিকেলে আড্ডা দেয়, একসাথে স্কুলে যায়। ওরা চায়ের দোকানে একসাথে বসে আড্ডা দেয়। ওরা 5 জন একসাথে খেলাধুলা করতে যায়। বন্ধু একটু খেলতে দে, আমি একটু খেলি। আমি একটু খেলি বন্ধু দে। বন্ধু আরেকটা আছে বন্ধু আমি একটু খেলি। বন্ধু খারা কাস্টম খেলছিস একটু পরে খেল। আচ্ছা বন্ধু দে একটু খেলি। বন্ধু দেখ না আরেকটা আছে ওই যে বামে বামে বামে। ও আজকে কেমন ভাব দেখাইতেছ? আমার আব্বু ফোন আনতেছে আমার লেগা, সমস্যা নাই। ওই সময় তুমি লগে সোলো ভার্সেস 4 খেলমু না। এই দেখ এই সিএমএ কি চেক সিএমএ কি পোস্ট দিছে। ওরে বাবা রে লাল গেঞ্জি বইরা এর বাদ তো উস্তাদ রেডি লাল মুখি পোস্টটা দিছে মার। আরে এডি বাদ দে কোলা জায়গা কিস্তি জায়গা তোর খবর আছে কি রে কিস্তি আছে না কি রে পেমেন্ট করে না করতে যাও উস্তাদ কি রে আসে আরে এলে তো নাইট না ওরা যখন একসাথে আড্ডা দেয় তখন ওরা অহেতুক কথাবার্তা বলে, ওদের জবানকে হেফাজত করে না। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. You dream, I dream. They dream, we dream. 'Cause we don't be satisfied for what we have. We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, we dream, yeah. Sorrowful, yeah. My biggest dreams to see you, seeing you be my wish. 'Cause no one is like you, I wish to see. ওরা যখন একসাথে স্কুলে যায় তখনও ওরা অনেক দুষ্টুমি ফাজলামি করতে করতে যায়। And I wish to face the prophet Muhammad and be with him in Jannah. I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more. And the more that I have, the more I long for more. So this makes me realize that this world will never satisfy my heart, no matter how much I obtain. So my dream for Jannah grows day by day, and I pray to Allah to guide me all the way till I make it to His paradise. The home of biggest dreams to see you, seeing you be my wish. But no one is like you, Allah. হঠাৎ মৃদুল একদিন ওর ফোনের মধ্যে একটি নোটিফিকেশন দেখতে পেল। আরে এই গ্রুপে অ্যাড দিল তো, দেখো তো ইসলামিক গ্রুপ মনে দেখো, এই তো অনেক কি লেখছে। এতদিন এত গুণা কামাইলাম আমি,
এ হয়তো কথাবার্তার পিছনে সময় দেওয়া এই বাজে আড্ডায় বৈশা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার এই হাদিসটার উপর আমল করা উচিত, এই বাজে আড্ডার নামই সে উচিত। আল্লাহ, এত গুনাহ করলাম, এতদিন কি করলাম আমি এগুলা? আল্লাহর কাছে কি জবাব দেবো আমি? এতদিন বন্ধু বান্ধবের সাথে হয়তো কথা বলি, মানে কি হলো? মৃদুল এখন আর ওদের সাথে আড্ডা দিতে আসে না। ভাই আমি আবার নগের থেকে ভাই কি রে তুই শুধু বারবার নকিয়স? দেখ ঘরে ভিতরে দেখ। আর তুই কোন ঘরে ভিতরে দেখ? দেখ তো সামনে ওই যে ইয়ার ভিতরে, এই যে কি কয়, এই যে টাওয়ারের পাশে লোকেশন দে। আচ্ছা মোবাইল, এই মৃদুলা যে মোবাইল কিনছে তোরা দেখছস? আর মোবাইল দূরের কথা, তা হয় না, আড্ডাও দেয় না, খেলতেও হয় না, কোন জায়গায় দেখে না। আর ওই তামগো ভাই দেখমু কেমনে? এবারে তো আলফাল কথা বাদ দিবি বেটা, এমনি মাথা আছে তাতে। আচ্ছা দাঁড়া দাঁড়া আইতেছি। ওই সারে তো আমগো ধরবো না, যে স্কুল পলাইছি যে। আচ্ছা বন্ধু কি কই, মৃদুল কস নাই আম আটার কথা? বন্ধু বললাম তো, আজকে স্কুল থেকে আসার সময় বলছিলাম ওরা। আর না কইলাম খেলতে এলো না। কি রে ওই কো ওরা যে এতক্ষণ লাগে পড়া স্কুল সময় হইতাছে গে বেটা, গিয়ে পড়া ক্লাস পেতাম না। ওই যে আরে আমি তো মৃদুলগো বাসায় গেছিলাম, ও তো বললো আসবো না। কি রে ইসমাইল স্কুল গেছিলি? না রে বন্ধু, স্কুলে যাইনি। ওই সিয়াম তুই গেছস? স্কুলে বেটা 3 দিন ক্লাস হয়, 3টা ক্লাস হয়। এ বেটা সপ্তাহে 3টা এক ক্লাস হয়, আবার 3টা আরেক ক্লাস হয়। তখন যাস না কে? তো 3 দিন টানা, তো 3 দিন টানা বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, মেইন কথা হলো মৃদুল তো না, মৃদুলের কি খবর তুই জানোস? আগের মতো আসলে ওর তো আগের মতো দেখাও যায় না। আরে বেটা আমি জানি, কমাই দিছে একদমই, আসে তো আসে না। আর কই থাকে? আরে আমি জানি ও হাতে কিনে দেই, যে গেলে কয় এটা কিছু না, হাতে কি দিন লুয়া থাকে। আর কেমন জানি আগে তো হয়ে গেছে না। হ্যাঁ না না, আচ্ছা আচ্ছা আমরা ওর একটা ফোন দিই, এই জায়গা আনে। হ্যাঁ ভালো কথা কইছিস। ফোন দিই। দে ফোন দে ইসমাইল। আরে কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম মিদু। কই তুই? তোরা এখন দেখাও যায় না, আসবি আমাদের দিকে? আমি তো চায়ের দোকানে আছি না, আসছি না। আর কি আচ্ছা করবে? তুই তো বাড়ি নিচ্ছিস, তো দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ তুই তো বারো, আমরা আসতেছি। আর কেউ মৃদুলে না কইছিলাম নিচে থাকতে? হ্যাঁ বলছিল তো, এখনো তো আসে ফোন আসার কথা তো। আমি দিতেছি ফোন। হ্যালো মৃদুল, তুই না বললি যে তুই নিচে দাঁড়াবি? কই তুই? ও এর নাম তাঁতিরা আস, আমরা দাঁড়ায় দিচ্ছি নিচে, এই 2 তলায় থাকে। আসসালামু আলাইকুম। হঠাৎ তোরা এনে ফোন দিছিস, কোনো সমস্যা নাকি? হ্যাঁ কি বলবি বল। কি রে তোর দিনে দিনে তোর কি হয়েছে বুঝলাম না। তুই কলও ধরস না, আবার আমাদের সাথে আড্ডাও দেস না, কথা বলস না বেশি, আমার সাথে চলাফেরাও করস না, কি হয়েছে তোর? আরে দোস্ত কিছু না, আমি আর কি আমার জবানদের কম কথা বলার জন্য চেষ্টা করতেছি, আর আমার জবানদের মানে হয়তো কথাবার্তা বলার থেকে বিরত রাখতেছি, এই জন্যই কথা কম বলি। আরে ভাই কম কথা বললে কি বাদ দে রে ভাই, তোর সাথে আমার আটা জমে। চল দোস্ত আমি কয়েকদিন আগে ফেসবুক থেকে একটা হাদিস পেয়েছি, হয়তো কথাবার্তা নিয়ে, দাঁড়া তোদের পরে শোনাই হাদিসটা। কি ফেসবুক থেকে? জি এই দেখ, ফেসবুকের কোন হজরত আবু জুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? সকলেই চুপ থাকিলেন, কেহ উত্তর দিলেন না।
তখন তিনি বলিলেন, সবচাইতে পছন্দনীয় আমল হইল জিহ্বার হেফাজত করা। আরেকটা আছে শোন, হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তাহার জিহ্বার হেফাজত করিবে না ততক্ষণ পর্যন্ত ঈমানের হকিকতকে হাসিল করিতে পারিবে না। এবং কুরআনের আয়াতেও আছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছেন, এবং আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন তাহারা যেন এইরূপ কথাবার্তা বলে যাহা উত্তম, যাহাতে কাহারও অন্তরে কষ্ট হয় না, কেননা শয়তান অন্তরের কষ্টদায়ক কথার দ্বারা পরস্পর ঝগড়া লাগাইয়া দেয়। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তাই আমি হয়তো কথাবার্তা থেকে আমার জবানকে হেফাজত রাখার চেষ্টা করতেছি, এবং তোরাও হয়তো কথাবার্তা থেকে বিরত থাক, কেননা এইগুলো দ্বারা কোনো ভালো কাজ হয় না। এর চেয়ে ভালো তোরা জিকির কর, জিকির আজগার কর, আল্লাহর ইয়া কর, তাই তোদের সওয়াব হবে। ইনশাআল্লাহ, তাহলে আজকে থেকে আমি এই জবানে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরাও করবো ইনশাআল্লাহ। দোস্ত আজান দিতেছে, চলো নামাজটা পড়ে আসি সবাই। আচ্ছা চল।